দীর্ঘদিন ধরেই রাস্তার হাল বেহাল। বারবার প্রশাসনের দোরগোড়ায় গিয়ে অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি। সম্প্রতি বৃষ্টির পর আরও দুর্ভোগ বেড়ে গিয়েছে। তাই বুধবার বিকেলে বেহাল রাস্তাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বাসন্তী রাজ্য সড়কের বালিগাদা এলাকা। বাসন্তী হাইওয়ে শাঁকশহর রোড সারাইয়ের দাবিতে পথ অবরোধ করেন এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে এই রাস্তায় অনেকক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের চন্দনেশ্বর থানার পুলিশ। এর পাশাপাশি পূর্ত কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লা এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষ আউছান মোল্লা। দীর্ঘক্ষণ পর বিধায়ক শওকত মোল্লা রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ উঠে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ৮ কিলোমিটার লম্বা বাসন্তী রাজ্য সড়কের বালিগাদা থেকে শাঁকশহর রোড দীর্ঘদিন ধরেই যান চলাচলে অযোগ্য। অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল কাদা জমে, গাড়ি চলাচল তো দূরের ব্যাপার, হাঁটাই দায়। বাসিন্দারা জানান, রাস্তা মেরামতের দাবিতে তারা অনড়। রাস্তা সারানো না হয় তারা বাধ্য হয়ে এদিন বিক্ষোভে সামিল হন। যতক্ষণ না রাস্তা সারানো হচ্ছে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আউছান মোল্লা। তিনি অবিলম্বে রাস্তা সারানোর ব্যাপারে বিক্ষোভকারীদের আশ্বাস দেন এবং ঘটনাস্থল থেকে বিধায়ক শওকত মোল্লার সঙ্গে ফোনে কথা বলে 1 সপ্তাহের মধ্যে রাস্তা সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় পথ অবরোধ ওঠে। আরে বিকট রাস্তা, এখানে যেতে যাওয়া যায় না। এই মুখটা প্রচণ্ড খারাপ। প্রায় 1 বছর ধরে পড়ে আছে এইভাবে। আমাদের এপি সাহেব বললো যে আমি করার পরে ভোটের পরে এটা আমি করে দেবো, নাড়াটার করে দেবো। তারপর থেকে আর কোনো ব্যাপার নেই। আমাদের সদস্যরা ইট দেয়, ইট দিয়ে মাঝে মাঝে করে দেয়, আবার ইট দেয়। যত ইট দেয় কাদা হয়। এটা পাথুরি রাস্তা করতে হবে, পাথর না দিলে হবে না। দিয়ে উঁচু করতে হবে, 2 দিকে ড্রেন করতে হবে। ড্রেন নিয়ে দিলে আবার জেকে তাই 2 দিকে দোকান আর মাঝখানে জল জমছে। সাধারণ লোক এখানে স্কুলের মানে ছাত্রছাত্রীরা, গ্রামের মহিলারা যেতেই পারে না। এই বর্ষা হলেই মানে এটা রয়েছে তো প্রায় 5 বছর। বর্ষা হলে 1 হাঁটু জল কাদা। এখন কি আশ্বাস দিয়েছে? হ্যাঁ, আমাদের আশ্বাস ভাই বলেছে যে আমি 1 সপ্তাহের মধ্যে বা এটা করছি, ব্যবস্থা করে দিচ্ছি। সেই জন্য আমরা এখন রাস্তা অবরোধ তুলে নিচ্ছি। আশ্রমের কথা শুনে আমাদের কমরেড লিডার উনি বলেছেন যাতে রাস্তাটা হয় উনি দেখবেন। ওনার প্রতিশ্রুতিতে আমরা রাস্তা আবার তুলে নিচ্ছি। আমার নাম বিজয় চ্যাটার্জি, বাড়ি নারায়ণপুর। এই নারায়ণপুর এখানেই বাড়ি। না, বিক্ষোভ না, এখানে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। গ্রামবাসী বা চলাচল সামনে ইট এবং এই রাস্তাটা খুবই খারাপ। সেই জন্য এখানে অবরোধ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুনে এখানে দৌড়ে আসি। এসে এদের অভিযোগ শুনে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক, আমাদের ভাঙড়ের অবজারভার মাননীয় শওকত মোল্লার কাছে আমরা লাউড স্পিকার দিয়ে তানাকে ফোন করি। তিনি কথা দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে এই কাজ শুরু করে দেবে। সেই জন্যে আমরা তানার কথার উপরে বিশ্বাস করে আমরা অবরোধ তুলে নিচ্ছি। হ্যাঁ, আমরা অবরোধ তুলে নিচ্ছি। আমাদের অবজারভার সাহেব কথা দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে করবে। 1 সপ্তাহের মধ্যে না হলে তখন আপনারা বলবেন। আমাদের অবজারভার যা কথা দেয় সেই কাজটা করে। আমার নাম আউছান মোল্লা, ভাঙড় 1 পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ। এখানে অবরোধ হওয়ার মূল কারণ হচ্ছে সাধারণ মানুষ, মানে এই রাস্তাতে যে বাসন্তী হাইওয়ে টাচ, এখানে মানে ওইদিকে আপনার সেই ভুটিয়ারি শরীফ থেকে স্টার্ট করে আর ওইদিকে আপনার সোনারপুর, তেমাতা, আপনার চন্দনেশ্বর, ওই দিকের প্রত্যেক মানুষ এই রাস্তায় আসে এবং এই রাস্তাতে বেহাল দশা। আমরা প্রতিনিয়ত অনেকবার অনেক জায়গায় জানিয়েছি, কাজ হয়নি। এবং ভাঙড়ের যিনি এমএলএ সাহেব ছিলেন নওশাদ সিদ্দিকী, তানাকে প্রতিনিয়ত অনেকবার অনেকভাবে জানানো হয়েছে, কোনো কার্যকারী হয়নি। না পেরে আজকের আমরা সাধারণ গ্রামবাসী এবং দোকানদাররা মিলিত হয়ে আজকের আমরা পথ অবরোধ করেছি। এবং আমাদের পথ অবরোধের কথা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের নারায়ণপুর পঞ্চায়েত প্রধান শামসুদ্দিন মোল্লা এবং আমাদের ভাঙড় 1 পঞ্চায়েত সমিতি, ভাঙড় পঞ্চায়েত সমিতির আমাদের যে মানে কর্মদক্ষ আহসান ভাই উনি এসছেন, আমাদের সভাপতি সাহেব শাহজাহান ভাইও এসছেন। এবং আহসান ভাই এসে পরিস্থিতি দেখে এমএলএ সাহেবকে ফোন করেছেন, আমাদের যিনি অবজারভার সম্মানীয় শওকত মোল্লা মহাশয়, তানাকে ফোন করেছেন এবং লাউড স্পিকার দিয়ে কথা বলেছে। তিনি আশ্বাস দিয়েছেন যে এতদিন হয়নি, আপনারা আর মাত্র 1 সপ্তাহ সময় দেন, 1 সপ্তাহের মধ্যে আমরা রাস্তাটা করে দেব। সেই হিসাবে আমরা এমএলএ সাহেবের কথা আমরা 100 বিশ্বাস করে নিয়েছি। কারণ উনি যে হিসেবে ভাঙড়ের উন্নয়নের মানে কাজ করছে এবং ভাঙড়ের প্রতিনিয়ত প্রত্যেক জায়গায় যে হিসেবে উন্নয়ন করছেন, সেই হিসাবে ওনার প্রত্যেকটাই কথা আমরা বিশ্বাসযোগ্য এবং বিশ্বাস করেছি। সেই হিসাবে ওনার কথা মেনে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে পদব্রত তুলে দিয়েছি। আমার নাম হচ্ছে রহিম আলী গাজী। আমার